এখানে আমরা কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি একটা, বেশ বড় সাইজের। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। আর এখানে মুগ ডালকে ভেজে ধুয়ে রাখা হয়েছে। একটা তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য, ধুয়ে রাখা হয়েছে, এখন ভিজিয়ে রাখা হয়েছে না মা? আর তো ধুবা না, এটা ধুবার। আমার আম্মু নোয়াখালী ভাষার জন্য কথা বলতে পারতেছে না, কারণ উনি কথা বললেই মুখ দিয়ে নোয়াখালী ভাষা বের হবে। এই দুঃখে উনি কোনো কথা বলতেছে না, উনি আমার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলতেছেন। জি অবশ্যই। জোর লাগাকে, আরো জোরে। এখন আমার আম্মুর নোয়াখালী বুদ্ধি দেখেন, এই তো ভেরি গুড, মাশাআল্লাহ। বুদ্ধি কাহাকে বলে? একটা উপায় না একটা উপায় বের হয়েই যাবে। জি জি, এই যে নোয়াখালী, এটা একমাত্র শুধু নোয়াখালী মানুষদের দিয়েই সম্ভব। তারপর মাছের মাথাটাই এখন ভালো করে ধুয়ে নিবে। এই নিয়ে মনে হয় 7-8 বার ধোয়া হয়েছে, কাটার আগে 6-7 বার ধোয়া হয়েছে, এখন আরেকবার ধোয়া হচ্ছে, এটা ফাইনাল ধোয়া। এরপর ম্যারিনেশনে চলে যাবে। কি ও রান্না করতে মজা লাগবে না, মশ নিয়ে আসো। আনতেছি। এটা কি দিছো আম্মু? ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। জিরের গুঁড়া। এখন দিচ্ছে জিরার গুঁড়া। আম্মু জানো, অনেক বিশেষ করে হিন্দুরা, বুঝছো, মুড়ি ঘন্ট রান্না করার সময় গোটা জিরা দেয়। মুসলমানরা দেয়, পছন্দ। হ্যাঁ, কিন্তু হিন্দুরা বেশিরভাগ সব খাবারের মধ্যেই গোটা জিরা দেয়। ওদের রান্না মজা আছে অনেক।